স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা, স্ত্রীকে অপমান করা, এটা হচ্ছে কাপুরুষের লক্ষণ। সেই সমস্ত পুরুষ তাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে যারা কাপুরুষ। এই ভিডিওটা তাদের জন্য যারা তাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন। স্ত্রীকে আঘাত করে কথা বলা, স্ত্রীকে অসম্মান করে কথা বলা, স্ত্রীকে অনেক সময় অনেকভাবে যন্ত্রণা দেওয়া, এমনকি তাদের বাবা মাকে তুলে তাদেরকে অপমান করে কথা বলা, এগুলো সব এই কাপুরুষদের কাজ। এই সমস্ত কাজ যে পুরুষরা করে তারা কিন্তু পুরুষ নয়, তারা পুরুষ নামের কাপুরুষ। ইসলামে কিন্তু এটা সম্পূর্ণভাবে হারাম। পুরুষ জাতি শুধু এই হাদিসটা মানতে চায় যে 4টা বিয়ে করা ফরজ। ইসলামে 4টা বিয়ে করার জায়েজ আছে, কিন্তু হাদিসে এটা মানে না যে ইসলাম একদম হারাম করে দিয়েছে তাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা। প্রিয় ভাইয়েরা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, স্ত্রীর সাথে সদাচরণ করুন, স্ত্রীকে সম্মান করুন, স্ত্রীকে আগলে রাখুন নিজের কাছে। এর সব থেকে বড় কারণ কি জানেন? স্ত্রীকে ভালোবাসলে স্ত্রীর কোনো লাভ নাই। স্ত্রীকে যদি আপনি পুরুষ হিসেবে ভালোবাসেন, লাভটা হচ্ছে আপনার। কারণ ইসলামে বলেছে এর সব থেকে বড় কারণ হচ্ছে স্বামীর সার্টিফিকেট তার স্ত্রীর কাছে। যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো, সেই স্বামী আল্লাহর কাছে ভালো। আপনি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি সমস্ত হাদিস কালাম মেনে আপনার জীবন যাপন করছেন, সবকিছু ভালো। আপনি আপনার মা বাবাকে পাগলের মতো ভালোবাসেন, কারণ তারা আপনার জন্মদাতা, জন্মদাত্রী। আপনি আপনার ভাই বোনকে অসম্ভব ভালোবাসেন। আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে খুব সম্মান করেন। আপনি আপনার পাড়ার যত সব মুরব্বী আছে তাদেরকে আপনি খুব সম্মান করেন, কিন্তু আপনি আপনার ঘরের সহধর্মিনী, আপনি আপনার স্ত্রীকে অসম্মান করেন। আপনার স্ত্রীকে আপনার ভালো লাগে না, বিরক্ত লাগে। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন না, আপনার স্ত্রীকে আপনি অপমান করেন, আপনার স্ত্রীকে আপনি কষ্ট দেন, আপনি আপনার স্ত্রীকে অবহেলা করে দূরে সরিয়ে দেন। তার কোনো খেয়াল আপনি রাখেন না, তাকে আঘাত করে কথা বলেন, যত পারেন তাকে ছোট করেন। কিন্তু এগুলো করে কোনো লাভ আছে? আপনি এই যে সারাটা দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, আপনি সমস্ত হাদিস কালাম মানলেন, আপনি আপনার ঘরের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলেন, কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। আপনি যদি আল্লাহর কাছে ভালো মানুষ হতে চান, আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে চান, আপনাকে অবশ্যই আপনার স্ত্রীকে সম্মান দিতে হবে, আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে। কারণ একটাই, স্ত্রীর কাছে আপনার সার্টিফিকেট। আপনি যদি আপনার স্ত্রীর কাছে ভালো হতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি অটোমেটিক্যালি ভালো হয়ে যাবেন। স্ত্রী মন থেকে যদি একটাবার বলে যে আমি সন্তুষ্ট আমার স্বামীর কাছে, আমার স্বামীর মতো মানুষ হয় না, মন থেকে যদি এই কথাটা বলে আমার স্বামীর মতো ভালো মানুষ নেই, ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে ভালো মানুষ হিসেবে চলে যাবেন। আল্লাহ আপনাকে জান্নাত দিবে ইনশাল্লাহ। আপনি সমস্ত হাদিস মানবেন, আল্লাহর কালাম মানবেন, আপনি নামাজ কালাম পড়বেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, তাকে আগলে রাখবেন, আপনার আর কিচ্ছু লাগবে না এই দুনিয়াতে বা পরকালে গিয়ে, আপনার আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে আপনার সঠিক জায়গায় পৌঁছে দিবে। আপনি যত যাই করেন ভাই, আপনার স্ত্রীকে কখনো অসম্মান করবেন না, কখনো আঘাত করবেন না। হ্যাঁ, স্ত্রীর ভুল হবে, স্ত্রীকে আপনি ভালোবেসে বুঝান, আপনার যতটুকু সামর্থ্য আছে তাকে বুঝান, বুঝিয়ে আপনি আপনার পথে নিয়ে আসার চেষ্টা করবেন, কিন্তু কখনো তাকে আঘাত করবেন না, তাকে ভালোবাসার চেষ্টা করবেন, অসম্মান করবেন না, তাকে সম্মান করার চেষ্টা করবেন। ভিডিওটি যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আপুকে জানাবেন, এবং খারাপ লাগলে প্লিজ বাজে মন্তব্য করা বাদ থেকে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। আল্লাহ হাফেজ।